শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমরাও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আর আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে যেহেতু তাড়াহুড়ো করে আজকে আমার ঘুম থেকে উঠতে আমি প্রচণ্ড শীত কাতুরে, তো আমার ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজগুলো করার জন্য তোমাদের সাথে আজকে সকালের কোনো কাজই আমার শেয়ার করা হয়নি। সোজা চলে এসেছি রান্নার কাজে, কারণ কাজবাজ করে শেষ করে যেহেতু আমার ছেলে অনেকটাই রাগ করছে, ওর পরীক্ষা আছে, তো খাওয়া দাওয়া করে যাবে, তো কাজবাজ করতে একটু দেরি হয়ে গেল। তাই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করার জন্য। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে বলে আজকে জাস্ট করব আমি ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব, ডাল করব আর করব বাঁধাকপি ভাজা। তো এই রান্না বান্না। তো এই যে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর এই যে আনাজগুলো কাটতে বসে গেছি। যেহেতু তোমার দাদাভাই বাড়িতে ছিল না, তাই সকাল থেকে আর ভিডিও করা হয়নি। আর আমি তাড়াহুড়ো করেই কাজ করছি। আর বাড়ির বউরা যতই করো না কারণ এটা সেটা করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, যত তুমি সকালে ওঠো না কেন। কিন্তু আমার এই যে শীতের সময় যেহেতু আমার একটু প্রবলেম হয় সে শীতে ওঠার জন্য, তাই আমি একটু দেরি করে উঠি। দেরি বলতে যে একদম 7টা 8টা তা নয়, যে 5:30 6টার সময় উঠি আমি ঘুম থেকে। তাও কিন্তু কাজ গুছিয়ে উঠতে পারি না, যেহেতু আমার বাড়িতে অনেকটাই কাজ। গুড্ডু আছে, তারপর ছাগল আছে, ঘরের কাজ, ছেলেকে খাইয়ে দিয়ে টিউশন পাঠানো, সকালবেলা এইসব কাজগুলো করতে করতে দেরি হয়ে যায় অনেকটাই। তো কাজবাজ করে সোজা চলে এসেছি রান্নার কাছে, রান্নাগুলো করে নেবো। যেহেতু ছেলে পরীক্ষা দিতে যাবে, খুবই রাগ করছে ও, তাই এই জন্য সে টিউশনে গেছে। টিউশন থেকে চলে এসছে ও, যেহেতু 9টার সময় টিউশন ছুটি হয়ে যায়, তাই ও চলে এসছে। এসে যখন দেখে আমি রান্না চাপাইনি, তো খুবই রাগ করছিল। তো তাড়াহুড়ো করে আমি যেহেতু বাড়ির সমস্ত কাজ করার পরে গোয়াল ঘোটর ঝাঁট দেওয়ার পরে স্নান না করলে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, তাই স্নান টান করে পুজো দিয়ে তারপরে এসেছি সোজা রান্নাঘরে রান্না করার জন্য। তো এদিকে দেখো ভাতটা করে বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমার ভাতটাও হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে কড়াইয়ে জল গরম বসিয়েছি আর ওইদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন ফুলকপি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি। জলে আমি কয়েকটা সয়াবিন ছিল, তো সয়াবিন দিয়ে করব ফুলকপিটা, তাই সয়াবিনটা একটু গরম জলে দিয়ে দিলাম। তাহলে ভালো হবে, নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর আমি এভাবেই সয়াবিন রান্না করি গরম জল দিয়ে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধও হয়ে গেছে। তাই এদিকে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সয়াবিনগুলো ভাজবো, যেহেতু গরম জলে সয়াবিনগুলো ভিজিয়েছিলাম। তো এখন আমি সয়াবিন থেকে জলগুলো সব নিগড়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম তেলে। এখন যেহেতু সয়াবিনটা সাদা সাদা লাগছে, দেখতে ভালো লাগছে না, তাই একটু হলুদ আর একটু লবণ দিলাম, তাহলে খেতেও ভালো লাগবে। সয়াবিনের ভেতরে নুনটাও ঢুকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এই জন্য নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা এখন ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে তো ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে, তো সয়াবিনটা এখন নামিয়ে নিলাম। আর এদিকে আমি করে নেবো এখন সয়াবিন আলুর কষাটা। তো এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো বেটেছি। তো এই মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেবো, তারপরে সয়াবিন আলুটা দিয়ে কষাবো। তো এই দেখো এখন মশলাটা দিয়ে আমি এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ লবণ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। যেহেতু লঙ্কা বেটেছি শুকনো লঙ্কা, তাই অল্প একটুই লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখন দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আলু। তো মশলাটা কষিয়ে ফুলকপির সাথে মশলাটা কষাতে কষাতে তোমাদের চলো একটু কথা বলে নিই। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে এতটাই পছন্দ করছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি খুবই ভালো লাগছে আমাকে তোমাদের কমেন্টগুলো পড়ে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো আমার ফুলকপি আলুটা কষানো হয়ে গেছিলো, এখন আমি জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঝোলটা ফুটুক, ততক্ষণ এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো এদিকে দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে এখন ফোড়নটা ভালো করে ভেজে গেলে ভাজা হয়ে গেলে তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো এদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মুসুর ডাল যেহেতু আমার বাড়িতে হয়, তো মুসুর ডালে একটু রসুন থেতো দিলে খেতে ভালো লাগে। তো এই যে দেখো কয়েকটা রসুন আমি থেতো করে নিয়েছিলাম, তো রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি। এখন যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। তো ডালটা একটু দেখলাম যেহেতু ডালে একটু লবণ কম হয়ে গেছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তো এদিকে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেও খুব সুন্দর হয়েছে ডালটা। আর আমাদের বাড়িতে যেহেতু মুগ ডাল কেউ খায় না, মুসুর ডালই খাওয়া হয়, তাই আমি মুসুর ডালই রান্না করি। তো এদিকে দেখো আমার ডালটা হয়ে যাওয়ার পরে ওখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা ধুয়ে ভালো করে। আর বাঁধাকপিটা আমি একটু সেদ্ধ করে নেব, তাই এই জন্য একটু লবণ দিলাম। যেহেতু বাঁধাকপি আমি ভাজা করব, তাই আর হলুদ দেবো না, তো বাঁধাকপি লবণ দিয়েই সেদ্ধ করে নেব। তো এদিকে আমার ফুলকপি আলুর কষাটাও হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এদিকে বাঁধাকপিটাও হালকা আঁচে সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি বাঁধাকপিটাও শুকে নেব। তো এদিকে দেখো আমি বাঁধাকপিটা এখন ভাজা
ভাজার জন্য আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এখন শুকনো লঙ্কাটা একটু তেলে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। তারপরে আমি রসুনটা যে থেতো করে রেখেছিলাম রসুন দিয়ে দেবো। আর আমি বাঁধাকপিটা রসুন দিয়ে ভাজবো, রসুন আর লঙ্কা দিয়ে। তো রসুনটা দিয়ে দিয়েছি, এখন রসুন আর লঙ্কাটা ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব যতক্ষণ না রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তো দেখো রসুনটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি বাঁধাকপিটা রসুনের সাথে ভেজে নেব। আর এভাবে বাঁধাকপি ভাজলে, যেহেতু এটা সিজনের বাঁধাকপি, খেতে খুবই মিষ্টি মিষ্টি লাগে। এদিকে আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর তোমার দাদা ভাইয়ের আমি খাবার বেড়ে নিয়েছি। আজকে নিরামিষ রান্না হয়েছে, আলু সোয়াবিনের ফুলকপি দিয়ে কষা করেছে, আর এখানে বাঁধাকপি রসুন দিয়ে ভেজেছে, আর ডাল করেছে। আর এটা তো কালকে সেই মাছটা ছিল, পরশু দিনের মাছটা, সেটা তো যেহেতু নিরামিষ আজকে, নিরামিষ তো রান্না সোয়াবিনটা ভেজেছে, ফুলকপি দিয়ে করেছে। বাঁধাকপিটা রসুন দিয়ে ভাজা আজকে প্রথম খাওয়া হবে সিজনে, মিষ্টি মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে খেতে। জানে মানে ওই তো হয়নি, দিনে তো খাবে। ভাত পেটকে যায়নি মানে তোমার, আমি দরকার भात बाड़ा में खाना डाली थी गाड़ी डूबी दी चली ना ऐसा जोला जीतो तो गो भात चली गई नाइस लाइन में तुम्हारा बड़ा पर है আমার সব চলে, আমিষ নিরামিষ সব। সর্বহাটের কাঁঠালি কলা বুঝছো, সব দিন করো, চলো তো সব দিন চলবে, মাঝে মধ্যে চলবে। তোমার তো মাঝে মধ্যে চলছে না, যার জন্য বলছো, আর সেই জন্য আমি বলবো মাছটা থাকবে, খাইয়ে ঠান্ডা লাগছে ভালো নেই। ভাতগুলো একটু ফুটে গেছে, নরম নরম, শক্ত শক্ত থাকলে একটু ভালো হয়, গেটলা গেটলা হাতে জড়ে যাচ্ছে, চিটচিট দিয়েছো না বিশাল খাও। আচ্ছা লঙ্কা নিয়ে আজকে হাট যেতে হবে, লঙ্কা নিয়ে আসতে হবে, মঙ্গলবার খাবে।
বেশিগুলো না। ডক্টর লাগছে না। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য। আর সকাল থেকে রোদ বেরিয়েছিল না, একটু মেঘলা মেঘলা করেছিল, এখন যেহেতু দুপুর হয়ে গেছে এখন রোদটা বেরিয়েছে। তো চাষিদের পক্ষে এখন রোদটা কী হবে তাই না, এই সময় ধান গোছানোর সময়, যেহেতু সকাল থেকে রোদ বেরোলে ধানে রোদ লাগবে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে যেহেতু অনেকটাই ঠান্ডা লাগছিল, শীতের সময় মানে তো ঠান্ডা লাগে খাওয়া দাওয়ার পরে, তো এই জন্য আমি চলে এসেছি যে মাদুরটা নিয়ে মাঠে মানে একটু জাস্ট রোদ লাগানোর জন্য গায়ে। আর যেই আমি মাদুর নিয়ে এসে তোমার দাদা ভাইও পিছনে পিছনে চলে এসে দিয়ে এসে দেখো ভিডিও করছে আমি যে ঘুমিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের মাঠের পরিবেশটা এত সুন্দর, যেহেতু ধান কাটা হয়ে গেছে, তো এবারে রোদের শীতের সময় রোদেই আমরা সবাই ঘুমাবো। আর কাপড় চোপড়ও আমাদের এই মাঠেই শোকানো হয়। তো এইদিকে দেখো মানে চারিপাশে গাছ টাছ লাগানো আছে, এত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে যে কি বলবো। আর এই আম গাছগুলো দেখছো, এই আম গাছগুলো আমাদের বাড়িতে প্রচুর আম হয়। এবছর তোমাদের যদি আম ধরে তাহলে শেয়ার করবো। ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। আমার চ্যানেলে যারা নতুন আছে তো প্লিজ আমার ভিডিওটা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখার জন্য নেক্সট ব্লগে ধন্যবাদ।